শাসকের ছত্রছায়ায় অপরাধ, নয়ন সাহার মৃত্যুর পরেও গ্রেফতার নেই। ক্ষোভে ফুঁসছে পরিবার ও মানবাধিকার সংগঠন। প্রতিদিন নেতা আর তার ছেলে মিলে আমার ছেলেকে মারধর করত, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মেলাঘর পদ্মঢেপার প্রয়াত কিশোর নয়ন সাহার অসহায় মা। একমাত্র ছেলেকে হারিয়ে দেশে খারাপ বাবা মায়ের আর্তনাদে আছে কেঁপে উঠেছে গোটা এলাকা। তাদের সাফ অভিযোগ, ঘটনার মূল অভিযুক্ত একজন প্রভাবশালী নেতা হওয়ায় পুলিশ আজও তাকে গ্রেফতার করেনি। নয়ন সাহার মৃত্যুর পরেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ চরমে উঠেছে। পরিবারের দাবি, একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে প্রভাবশালীদের চাপে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে মেলাঘর পদ্মঢেপায় নয়ন সাহার বাড়িতে যান শিশু অধিকার সুরক্ষা পর্ষদের একটি প্রতিনিধি দল। তারা শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন। পরে প্রতিনিধি দল সরাসরি থানায় গিয়ে অভিযুক্ত নেতা ও তার ছেলেকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। ম্যাডাম, আজকে এখানে আসার পেছনে আপনাদের কি উদ্দেশ্য ছিল বা কিভাবে আসলেন, যদি একটু বলেন কাইন্ডলি। আসলে আমরা সংবাদ মাধ্যম থেকেই খবর পাই, ভীষণ হৃদয় বিদারক ঘটনা। আপনারা কোন জায়গা থেকে আসলেন? আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের মেম্বার, আমি জামিলি সাহা, এবং আমার সঙ্গে মেম্বাররা আছেন গৌতম কুমার শীল, ঝুমা বিশ্বাস এবং মৈত্রীদেব, এবং আমাদের চাইল্ড লাইন থেকে সুকান্ত বাবু। হ্যাঁ, বলুন। আসলে এতই হৃদয় বিদারক ঘটনা, একটা ছোট্ট শিশুর ব্যাপার, সে নিজের গায়ে নিজে আগুনটা জ্বালিয়ে দেয়। কিন্তু দেখুন, আমিও ভারাক্রান্ত মন হয়ে গেছে আমার এখানে এসে। ওর মা বাবার চোখের জল, মানে যেটা অন্তরে গিয়ে লাগছে, অন্তরের ব্যথা আমরা বুঝতে পারছি, আমরাও অভিভাবক। ওদের মুখের কথা দিয়ে আমরা যেহেতু সন্তানটা নেই, শিশুটা নেই, যে ওর মুখ থেকে আমরা কিছু বুঝতে পারবো যে কেন এরকম, কি মানসিক আঘাত থেকে সে এরকম করেছিল। কিন্তু এখানে এসে, এখানে পরিস্থিতি, ওর মা বাবার কথাবার্তা শুনে, ওর পরিবারের লোকদের সমস্ত কথা শুনে বুঝতে পারছি যে একজনের উপর ওদের দোষারোপ আছে। ওদের এরিয়ারই একজন, নামটা কি বললো ওরা, দুলাল সূত্রধর নামে একজন লোক, উনি নাকি ওকে ভীষণভাবে মারপিট করতো আসা যাওয়ার সময়। ও যখনই বাড়ি থেকে বের হতো, যাওয়া আসা সব কিছুতেই নাকি যখনই কোনো পেতো সামনে, তখনই নাকি মারধর করতো। ওই দিন হয়তো জিনিসটা ভীষণ ভয়ানক আকারী রূপ নিয়েছিল, ভীষণভাবে আক্রান্ত করেছিল ওকে। তারপরেই সে এরকম একটা ঘটনা ঘটে গেল, বাড়িতে এসে নিজে এরকম, মানসিকভাবে ও ভীষণ ভেঙে পড়েছিল, যা এটাই বুঝতে পারছি। আচ্ছা, তো ওই জাস্টিসের ব্যাপারে আপনাদের নেক্সট দেখুন, কি হবে? আমরা কমিশনের পক্ষ থেকে এসেছি, যেহেতু শিশুদের নিয়ে সবসময় কাজ করে থাকি, আর শিশুটা তো আমাদের কাছে নেই, কিন্তু তার পরিবার যাতে সুষ্ঠু বিচার পায়, তার তদন্তের জন্য আমরা অবশ্যই এখানে এসেছি, এবং আমরা থানাতেও যাব, ওখানে যাতে সঠিক বিচার হয়, ও যাতে ন্যায় পেয়ে যায়। আর পরিবারের জন্য কি বলবো, ঈশ্বর যাতে ওদেরকে সেই ক্ষমতা দেয়, এই দুঃখটা যাতে ওরা সহ্য করতে পারে। প্রশ্ন উঠছে, আইনের ঊর্ধ্বে কি শাসক দলের নেতারা? সাধারণ মানুষের সন্তানের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কি আদৌ নৈতিক দায়িত্ব পালন করছে? নয়নের পরিবারের দাবি একটাই, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে বিচারহীনতার এই সংস্কৃতি আরো ভয়াবহ রূপ নেবে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।